নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। এখন আমের সিজন চলছে, তো আমরা পাকা আম, কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি। তো আজকে আমি বানাবো কাঁচা পাকা আমের জেলি। তো কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই বাড়িতে খুব সহজে এই জেলিটা তৈরি করা যায়, আর খেতেও হয় দুর্দান্ত। এভাবে পাউরুটির সাথে সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু দারুণ লাগে। তো চলুন ভিডিওটা শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জেলি বানানোর জন্য এখানে দেখুন আমি কাঁচা পাকা আম কেটে নিয়েছি। এই হলুদ আমগুলো কিন্তু মোটেও পাকা নয়, এগুলো একদমই কাঁচা, ভীষণই টক। তো ওই নিচে কিছু কাঁচা আমও আমি কেটে নিয়েছি, আর এবারে এগুলোকে আমি পেস্ট করে নেব। আমগুলোকে এবারে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, আর এই আমগুলোর মধ্যে অল্প একটুখানি জল দিতে হবে। জল দিয়ে পেস্ট করলে পেস্টটা ভালো হবে। তো আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আর এরপরে 2 টুকরো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। এই লেবুর রসটা দিলে পরে ফ্লেভারটা ভালো আসবে। তবে আমগুলো যেহেতু প্রচণ্ড টক, একটু হয়তো টকটক ভাব থাকতে পারে, তো চিনি দিয়ে সেটাকে মেকআপ করে দিতে হবে। তো আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম, আর এবারে ভালোভাবে পেস্ট করে নেব। তো এই যে দেখুন, এই আমটা আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। আর আপনারা চাইলে এই পেস্ট করা আমটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন, তবে পেস্টটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, এটা ছাঁকনিতে ছাঁকার দরকার নেই। আমের পেস্টটা আমি বাটিতে ঢেলে নিলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে আমি এই আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর এই যে দেখুন, কড়াইটা খুবই গরম হয়ে যাওয়ার জন্য পেস্টটা চারিদিকে একটু ছিটকে গেল। তো গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে তারপরে আমি এই আমের পেস্টের মধ্যে দিয়ে দিলাম একটুখানি বিট লবণ, আর এরপরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিনি। আমগুলো যেহেতু প্রচণ্ড টক, তবে চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগবে। বারবার দিয়ে দেখতে হবে কতটা চিনি এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। তো চিনি আর লবণটা ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসটা কম আঁচে রেখে আস্তে আস্তে এভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল করে নেব। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই এই জেলিটা বাড়িতে বানানো যায়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবার টিফিনে এটা রুটির সাথে দেওয়া যায়। আর এই যে এই আমের পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ আমটা ভীষণই টক। তো চিনিটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ চিনি আপনাদের মনে হবে দেওয়া দরকার ততটাই চিনি দেবেন। তো চিনি দেওয়ার পরে আবারও একটু পাতলা হয়ে গেল মিশ্রণটা। তো এটাকে এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে এইভাবে বারবার নাড়তে হবে। আর এই যে কড়াইটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তার কারণ এই যে দেখুন আমের পেস্টটা ফুটে উঠেছে, আর গ্যাসটা কমানোই আছে, তবুও ভীষণই ছিটছে, চারিদিকে গায়েটায় ছিটে আসছে। তো সেই জন্য আমি ঢাকা দিয়ে কম আঁচে এটা বসিয়ে রেখেছি। আর এখন ঢাকনাটা তুলে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখুন পেস্টটা বেশ একটু ঘন হয়ে এসেছে, তবে এটাকে আরও জাল করতে হবে, জাল করে আরও ঘন করে নিতে হবে। তবে এই জাল করার সময় বারবার কিন্তু মিষ্টিটা একটু দেখে নিতে হবে, যাতে মিষ্টিটা ঠিক পরিমাণে হয়। আর হ্যাঁ, এর মধ্যে আপনারা চাইলে 1 ফোঁটা ফুড কালার অ্যাড করতে পারেন। তো আমার কাছে যেহেতু ফুড কালার নেই, তো সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ। আর এই যে এখন দিয়ে দিলাম ভাজা মশলা, এটা হচ্ছে জিরে আর ধনে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই জেলিটার মধ্যে এই ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে অল্প একটু ভাতের সাথেও কিন্তু এরকম পাতলা পাতলা রেখে খেতে পারেন। আর এই যে দেখুন, আস্তে আস্তে নাড়তে নাড়তে মিশ্রণটা কিন্তু বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলে পরে কিন্তু একদমই জমে যাবে। আমরা যেরকম দোকানের কেনা জেলি দেখি বেশ জমে যাওয়া শক্ত ধরনের, এটাও কিন্তু এরকমই হবে। আর ওরকম যদি রাখতে চান তাহলে ঠিক এরকম ঘনত্বই আনতে হবে জাল দিয়ে দিয়ে। তো আমার জেলিটা একদমই রেডি হয়ে গেছে। আর এবারে এটা আমি স্টিলের
টিফিন কৌটোতে নামিয়ে নিচ্ছি। এটা আমার কাছে যেহেতু কাচের কোনো শিশি নেই, তো কাচের শিশিতে ভরে রাখলে সবথেকে বেশি ভালো হয়। এরকমভাবে ভরে আপনারা ফ্রিজে 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।